বোনকে বাঁচাতে গিয়ে জলে ঝাঁপ দিয়ে নিজের জীবনে বিপদের মুখে ফেলল শাওন। আর জ্ঞান ফিরতেই বৃষ্টি শাওনকে সরাসরি নিজের চরম শত্রু বলে দাবি করে জানিয়ে দিল সে আর বাঁচতে চায় না। অন্যদিকে শাওনের সঙ্গে শুভর সম্পর্ক নিয়ে আবারও ভয়ঙ্কর ভুল বোঝাবুঝিতে ফেটে পড়ল বীরু। সব মিলিয়ে আজকের পর্বে একের পর এক এমন ঘটনা ঘটতে চলেছে যা বদলে দিতে পারে সবার জীবন। হ্যাঁ, এরকম দৃশ্য হতে চলেছে আজকের ৭ পাখি বাঁধা ধারাবাহিকের এপিসোডে। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই বৃষ্টি হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। বিষয়টা দেখে শাওনের খুব চিন্তা হয়। সে বারবার বৃষ্টিকে থামতে বলে, কিন্তু বৃষ্টি যেন কিছুই শুনতে পাচ্ছে না। একরকম উদাস অবস্থায় সে সামনে এগিয়ে যেতে থাকে, আর শাওনও তাকে অনুসরণ করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই বীরুর বাড়িতে একেবারে অন্যরকম পরিস্থিতি। শুভর বাবা হাত জোড় করে বীরুর কাছে বোঝানোর চেষ্টা করেন যে শুভ কোনো লোভী ছেলে নয়, সে বীরুকে সম্মান করে এবং কোনো স্বার্থ নিয়ে এই সম্পর্কের মধ্যে আসেনি। কিন্তু রঞ্জিনীর রাগ যেন কিছুতেই কমছে না। সে উল্টে শুভর বাবাকেই দোষ দিতে থাকে। রঞ্জিনীর দাবি সব কিছুই নাকি একটা পরিকল্পনা, আর কান্নাকাটি করে বীরুর মন গলানোর চেষ্টা করা হচ্ছে। শুভর বাবা যতই বোঝানোর চেষ্টা করেন, রঞ্জিনী ততই কঠিন হয়ে ওঠে। শেষ পর্যন্ত বীরু আর কোনো কথা শুনতে রাজি হয় না। সে নিরাপত্তা রক্ষীদের ডেকে শুভর বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়ার নির্দেশ দেয়। নিরাপত্তা রক্ষীরা তাকে টেনে বাইরে নিয়ে যায়, আর তখনও শুভর বাবা কাঁদতে কাঁদতে বলতে থাকেন শুভ এবং তার পরিবার বীরুর কাছ থেকে কিছুই চায় না, তারা শুধু তাকে ভালোবাসে। কিন্তু তার সেই কথা বীরুর মন গলাতে পারে না। এরপর আমরা দেখতে পাই শুভ রাস্তার ধারে তার বন্ধুদের সঙ্গে রয়েছে। বন্ধুরা মজা করে শুভকে জিজ্ঞেস করতে থাকে সে নাকি লুকিয়ে বিয়ে করে ফেলেছে, অথচ কাউকেই জানায়নি। কিন্তু শুভর মন তখন অন্য জায়গায়। ঠিক সেই সময় তার ফোনে শাওনের ফোন আসে। শাওন জানায় বৃষ্টি বাড়ি থেকে বেরিয়ে গেছে এবং কোনো কথাই শুনছে না। সে ভয় পেয়ে গেছে এবং বৃষ্টির পেছন পেছন যাচ্ছে। কথাটা শুনে শুভ আর এক মুহূর্ত দেরি করে না। সে বন্ধুদের ছেড়ে দ্রুত সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই শুভর মায়ের ফোনও আসে। তিনিও জানান বাড়ির কোথাও বৃষ্টিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুভ জানিয়ে দেয় বৃষ্টি পশ্চিম পাড়ার দিকে আছে এবং সে তাকে নিয়ে বাড়ি ফিরছে। পরের সিনে আমরা দেখতে পাই শাওন এখনও বৃষ্টির পেছনে ছুটছে। বৃষ্টি ধীরে ধীরে লেকের কাঠের পাটাদনের দিকে এগিয়ে যায়। শাওন বারবার তাকে থামতে বললেও বৃষ্টি কোনো উত্তর দেয় না। ঠিক সেই সময় শুভ সেখানে পৌঁছে যায়। শুভ বৃষ্টিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পরক্ষণেই ঘটে ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ বৃষ্টি গভীর জলে ঝাঁপিয়ে পড়ে। বৃষ্টিকে জলে ঝাঁপ দিতে দেখে সবাই চিৎকার করে ওঠে, আর এক মুহূর্তও না ভেবে শাওনও তাকে বাঁচাতে জলে ঝাঁপ দেয়। এরপর শুভও জলে নেমে যায়। অনেক কষ্টে বৃষ্টিকে উদ্ধার করা সম্ভব হয়, কিন্তু শাওন তখন জলে ডুবে অচেতন হয়ে পড়ে থাকে। তখনই সবাই শাওনকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। শুভ বুঝতে পারে শাওনের শ্বাস চলছে না। শেষ পর্যন্ত শাওনকে বাঁচাতে শুভ তাকে মুখে শ্বাস দেওয়ার চেষ্টা করে। বেশ কয়েকবার চেষ্টা করার পর শাওন হঠাৎ জল তুলে কাশতে কাশতে জ্ঞান ফিরে পায়। কিন্তু জ্ঞান ফিরেই শাওন প্রথমে বৃষ্টির কথা জানতে চায়। তখন শুভ তাকে বলে বৃষ্টি তার বোন এবং তাকে বাঁচাতে গিয়েই শাওন নিজের জীবন বিপদের মধ্যে ফেলেছে। শুভ স্পষ্ট জানিয়ে দেয় বৃষ্টিকে নিয়ে শাওনের আর চিন্তা করার প্রয়োজন নেই, কারণ যতদিন সে বেঁচে আছে নিজের বোনকে সে নিজেই সামলাবে। কিন্তু এরপরেই পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। জ্ঞান ফিরে বৃষ্টি শাওনের উপর প্রচণ্ড রেগে যায়। সে প্রশ্ন করে কেন শাওন তাকে বাঁচালো, কেন তার জন্য এত চিন্তা করছে। বৃষ্টির মনে হয় শাওনই তার জীবন আরও কঠিন করে দিয়েছে। এমনকি কান্নায় ভেঙে পড়ে সে জানিয়ে দেয় সে আর বাঁচতে চায় না। এদিকে উপস্থিত লোকজনের মধ্যেও শাওনকে নিয়ে নানা কথা শুরু হয়ে যায়। কেউ কেউ শাওনকেই বৃষ্টির জীবনের সমস্ত সমস্যার জন্য দায়ী করতে থাকে। তবে ম্যানটি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে জানায় শাওন তো বৃষ্টিকে বাঁচানোর জন্য নিজের জীবন পর্যন্ত ঝুঁকিতে ফেলেছে। অন্যদিকে বীরুর বাড়িতেও চলছে শুভকে নিয়ে দুশ্চিন্তা। অনেকক্ষণ ধরে শুভর কোনো খোঁজ না পাওয়ায় পুলিশে খবর দেওয়ার কথা ওঠে, কিন্তু রঞ্জিনী ভয় পায়। পুলিশে খবর গেলে বিষয়টি সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়বে এবং বীরুকে আবার অপমানের মুখে পড়তে হবে। এরপর রঞ্জিনী নিজের ভয় প্রকাশ করে বলে কষ্ট আর অভিমানে শুভ হয়তো আবার সেই রাস্তাতেই ফিরে গেছে যেখান থেকে সে একসময় তাকে তুলে এনেছিল। ঠিক সেই সময় বীরুর মা এসে রঞ্জিনীকে থামান। তিনি স্পষ্ট করে বলেন সব কিছুর জন্য শাওনকে দোষ দেওয়া ঠিক নয়। তিনি বীরুকেও মনে করিয়ে দেন একসময় তিনিও নিজের পিয়ে ছিলেন, তবুও ভালোবেসে নন্দিতাকে বিয়ে করেছিলেন। সেই সময় যে ভুল তিনি করেছিলেন সেই একই ভুল যেন বীরু না করে। কিন্তু বীরু এখনও শুভর মিথ্যে আর বিশ্বাসঘাতকতার কথা ভুলতে পারছে না। সে জানিয়ে দেয় শুভ ও শাওনের সঙ্গে ঘটে যাওয়া বিষয়ে সে কোনোদিন ক্ষমা করতে পারবে না। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই বৃষ্টির শারীরিক অবস্থা আরও খারাপ।
ডাক্তার জানিয়ে দেন দুদিন ভরে না খাওয়ার কারণে তার শরীর ভয়ঙ্কর দুর্বল হয়ে গেছে, এমনকি তার সুগারও খুব কমে যাচ্ছে। এখনই তাকে মিষ্টি কিছু খাওয়ানো না হলে বড় বিপদ হতে পারে। ঠিক সেই সময় শাওন জানায় সে আজ পায়েস বানিয়েছিল। ডাক্তার বলেন সেটাই বৃষ্টিকে খাওয়ানো যেতে পারে। বাধ্য হয়ে শুভর মা শাওনকে পায়েস আনতে বলেন, আর শাওন চুপচাপ পায়েস আনতে চলে যায়। কিন্তু বৃষ্টির মনে যে শাওনকে নিয়ে এত বড় ভুল ধারণা তৈরি হয়েছে, সেই ভুল কি কোনোদিন ভাঙবে, নাকি এই ভুল বোঝাবুঝি আরও বড় বিপদ ডেকে আনবে? শাওন কাপা হাতে পায়েসের বাটিটা নিয়ে ঘরে ঢোকে। তার চোখে মুখে তখনও ক্লান্তির ছাপ, কিন্তু মনের ভেতরে একটা আশা, হয়তো এই পায়েসটুকু খেলে বৃষ্টির শরীরটা একটু সুস্থ হবে। কিন্তু শাওনকে ঘরে ঢুকতে দেখেই বৃষ্টির চোখের দৃষ্টি যেন আগুনে পরিণত হয়। শাওন ধীর পায়ে এগিয়ে গিয়ে পায়েসের বাটিটা শুভর মায়ের হাতে দিতেই বৃষ্টি হঠাৎ করে বিছানা থেকে উঠে বসে যায়। তার দুর্বল শরীরেও যেন তখন অসীম জেদ ভর করেছে। সে চিৎকার করে ওঠে, আমি ওর হাতের তৈরি কোনো জিনিস মুখে তুলব না, দরকার হলে আমি মরে যাব, তবু ওর করুণা আমার চাই না। এই কথাগুলো শুনে ঘরের পরিবেশ মুহূর্তে থমথমে হয়ে যায়। শুভর মা কাঁদতে কাঁদতে বৃষ্টিকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু বৃষ্টি কারো কথাই শুনতে রাজি নয়। সে হাত দিয়ে সজোরে ধাক্কা মারে, আর পায়েসের বাটিটা শুভর মায়ের হাত থেকে ছিটকে মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। শাওন হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। সে বুঝতে পারে তার কোনো ভালো কাজই আর বৃষ্টির মনের এই ঘৃণা মুছতে পারবে না। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে শুভ আর নিজেকে সামলাতে পারে না। সে কড়া গলায় বৃষ্টিকে ধমক দিয়ে ওঠে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মেয়েটা নিজের জীবন বাজি রেখে তোকে বাঁচালো, আর তুই তার সাথে এই ব্যবহার করছিস? কিন্তু বৃষ্টির ধমকেও বৃষ্টির জেদ কমে না। উল্টে সে কান্নায় ভেঙে পড়ে বলে, দাদা, তুইও ওর পক্ষ নিচ্ছিস। ও আমাদের জীবনটা ধ্বংস করে দিয়েছে, আর তুই ওকে মাথায় তুলে রাখছিস। বাধ্য হয়ে ডাক্তারবাবুকে স্যালাইনের ব্যবস্থা করতে হয়। শাওন আর এক মুহূর্তও সেখানে দাঁড়াতে পারে না। সে মুখ ঢেকে ঘর থেকে বেরিয়ে যায়। তার মনে হতে থাকে সত্যি হয়তো সে এই পরিবারের সবার কষ্টের কারণ। এদিকে বীরুর বাড়িতেও তখন অন্য এক ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। রঞ্জিনী বুঝতে পারে বীরুর মনে যে শুভর প্রতি রাগ তৈরি হয়েছে, তাকে কাজে লাগিয়ে চিরকালের জন্য শুভকে এই বাড়ি থেকে দূরে সরিয়ে দেওয়া সম্ভব। সে বীরুকে উস্কে দিয়ে বলে, তুমি এখনো বুঝতে পারছো না বীরু, ওরা সবাই মিলে তোমার সম্পত্তি আর সম্মানের উপর নজর দিয়েছে। শুভকে যদি এখনই উচিত শিক্ষা না দাও, তাহলে ওরা কাল তোমার মাথার উপর চেপে বসবে। বীরুর মা রঞ্জিনীর এই বিষাক্ত কথার প্রতিবাদ করলেও বীরু তখন অন্ধ রাগে খুঁজছে। সে তক্ষুনি তার আইনজীবীকে ফোন করে এবং শুভর পরিবারের বিরুদ্ধে একটা মিথ্যে জালিয়াতির মামলা দায়ের করার নির্দেশ দেয়। পরের দিন সকালেই শুভর বাড়িতে পুলিশের গাড়ি এসে থামে। পুলিশ এসে জানায় বীরু তাদের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ আর জালিয়াতির অভিযোগ এনেছে। শুভর বাবা, যিনি এমনিতেই গত রাতের অপমান আর দুশ্চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, পুলিশের কথা শুনে আর নিজেকে ঠিক রাখতে পারেন না। তিনি বুকে হাত দিয়ে সেখানেই লুটিয়ে পড়েন। বাড়িতে কান্নার রোল ওঠে। শুভ দিশাহারা হয়ে যায়। একদিকে বৃষ্টির অসুস্থতা, আর অন্যদিকে বাবার হার্ট অ্যাটাক। সে বুঝতে পারে না এখন সে কি করবে। ঠিক সেই মুহূর্তে শাওন, যে এতক্ষণ নিজেকে আড়ালে রেখেছিল, সে সামনে এগিয়ে আসে। সে নিজের জমানো শেষ সম্বলটুকু বের করে শুভর হাতে তুলে দেয় বাবার চিকিৎসার জন্য। শুভ প্রথমে নিতে অস্বীকার করলেও পরিস্থিতির চাপে বাধ্য হয়ে তা গ্রহণ করে এবং বাবাকে নিয়ে হাসপাতালে ছুটে যায়। হাসপাতালের ঠান্ডা করিডোরে যখন শুভ একা বসে কাঁদছে, তখন শাওন সেখানে গিয়ে পৌঁছায়। শুভ শাওনকে দেখে মুখ ঘুরিয়ে নেয়। শাওন তখন ধীর গলায় বলে, আমি জানি তুমি আমাকে আর বিশ্বাস করো না, আর বৃষ্টিও আমাকে ঘৃণা করে, কিন্তু বিশ্বাস করো, আমি কখনো তোমাদের খারাপ চাইনি। আমি আজই এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। হয়তো আমি চোখের সামনে না থাকলে তোমাদের জীবনের সব সমস্যা মিটে যাবে। এই কথাগুলো শুনে শুভর বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। শাওনকে আটকাতে চায়, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। শাওন সত্যি সত্যি নিজের সামান্য জিনিসপত্র গুছিয়ে স্টেশন যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে হাসপাতালে শুভর বাবার জ্ঞান ফেরে। তিনি চোখ খুলেই শাওনের কথা জিজ্ঞেস করেন। তিনি শুভকে বলেন, যে মেয়েটা এত অপমানের পরেও আমাদের বিপদের দিনে নিজের সর্বস্ব দিয়ে পাশে দাঁড়ালো, সে কখনো আমাদের শত্রু হতে পারে না। তুই ওকে ফিরে আন শুভ। বাবার কথা শুনে শুভর চোখের ভুল ভাঙতে শুরু করে। সে বুঝতে পারে বীরুল অন্ধ রাগ আর রঞ্জিনীর ষড়যন্ত্রের শিকার হয়ে সে শাওনকে ভুল বুঝেছে। শুভ আর এক মুহূর্ত দেরি না করে স্টেশনের দিকে বাইক ছোটায়। ঠিক সেই সময়ে বীরুর বাড়িতেও ঘটে যায় এক নাটকীয় ঘটনা। রঞ্জিনী আর চুপ করে থাকতে না পেরে বীরুর সামনে রঞ্জিনীর আসল রূপটা তুলে ধরার সিদ্ধান্ত নেয়। সে বীরুকে সেই পুরনো কাগজ আর প্রমাণগুলো দেখায়,
যা প্রমাণ করে যে রঞ্জিনীই প্রথম থেকে শুভ আর শাওনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার জন্য নানাভাবে কলকাঠি নেড়েছিল। বীরু প্রমাণগুলো দেখে স্তব্ধ হয়ে যায়। তার মনে পড়তে থাকে শুভর বাবার সেই কান্না ভেজা কথাগুলো, আমরা শুধু তোমাকে ভালোবাসি আর কিছু চাই না। বীরু বুঝতে পারে সে কতটা বড় ভুল করেছে। স্টেশনে তখন ট্রেন ছেড়ে দেওয়ার হুইসেল বাজছে। শাওন একটা জানালার ধারে সিটে বসে শূন্য দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করেছে। ঠিক তখনই শুভ দৌড়ে প্ল্যাটফর্মে এসে পৌঁছায়। সে শাওনের নাম ধরে চিৎকার করতে থাকে। শাওন শুভর গলার আওয়াজ পেয়ে চমকে ওঠে। সে দেখে শুভ ট্রেনের সাথে সাথে দৌড়াচ্ছে আর তাকে হাত বাড়িয়ে ডাকছে। গল্পের এই মোড়ে এসে সবার জীবনের সমীকরণগুলো আবার নতুন করে বদলাতে শুরু করে। বৃষ্টির অভিমান, বীরুর অনুশোচনা আর শুভর এই মরিয়া চেষ্টা, সব মিলিয়ে সম্পর্কগুলো কি আবার আগের মতো সুন্দর হয়ে উঠবে, নাকি রঞ্জিনী তার নতুন কোনো ভয়ঙ্কর চাল চেলে এদের জীবনকে আরও একবার খাদের কিনারে ঠেলে দেবে?